শুন, আজকে আমরা স্কুলে যে অনেক কিছু খাবো, আমরা আইসক্রিম খাবো আজকে স্কুলে। হ্যাঁ, আমিও তো 10 টাকা নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক ভালো লাগে সত্যি। আর হাওয়াই মিঠাইটা তো আরো হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লাগে হাওয়াই মিঠাই খেতে, আসলেই বেশি। হ্যাঁ 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 ঠিকই বলেছিস। হ্যাঁ স্কুলে যে অনেক মজা পেয়েছি, ঠিক আছে, আসলে অনেক ভালো লাগে। হ্যাঁ, আজকে আমরা খাবো। আহ আহ কি হলো আবার? আমি যে আর হাঁটতে পারছি না। তোর জন্য আমরা প্রতিদিন ম্যামের কাছে বকুনি শুনতে পারবো না। ঠিক আছে, তাহলে তোরা চলে যা, আমি এক্ষুনি আসবো। থাক তাহলে। এখন আমি কি করব? ওরা তো কেউই আমাকে সাহায্য করলো না, আমি একা একা কিভাবে যাব? আমি তো আর হাঁটতে পারছি না। তারপরে ওই আম বাগানে ওখানে যে বসি। সবাই পড়া ভালো করে বুঝেছে তো? আমি এখন একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সবাই বাড়ি থেকে করে আসবে। বুঝেছ তো? এখন টিফিনের ঘন্টা দিচ্ছে, আমি একটু বাইরে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। এই স্নিগ্ধা, একটু দাঁড়াও তো। জি ম্যাম, বলেন। তোমরা কি কেউ উষাকে দেখেছো? আজকে স্কুলে আসেনি কেন? ম্যাম জানি না, ও মাঝে মাঝেই এমন করে। কিন্তু কেন? এমনি ম্যাম। অন্বেষা, তুমি কি কিছু জানো এই ব্যাপারে? না ম্যাম, আমি তো কিছু জানি না। ও মাঝে মধ্যেই এমন করে। হঠাৎ স্কুলে আসতে আসতে হঠাৎ করে বসে পড়ে, বলে আমি আর উঠতে পারছি না। তখন তো ম্যাম টিফিন পিরিয়ড, তখন তো ম্যাম স্কুলের ঘন্টা বেজে যায়, তাই আমাদের চলে আসতে হয়। আমরা ঠিক করি না ম্যাম, বলুন। মিঠু, তুমি কি কিছু জানো উষার কি হয়েছে? হ্যাঁ ম্যাম, আমি তো ওকে পলাশতলের আমবাগানের নিচে বসে থাকতে দেখেছিলাম ওকে। ও কি এখনো আছে ওইখানে? না ম্যাম, মনে হয় ও বাসায় চলে গেছে। ও আমাকে বলছিল যে তুমি কি স্কুলের দিকে যাবে? আমি বললাম না ম্যাম, না উষা, আমি যাব একটু বাজারের দিকে। তা ও বললো হ্যাঁ তুমি যাও তাহলে। ও আচ্ছা, চলো আমরা গিয়ে দেখি ও এখনো আছে নাকি। মনে হয় না ম্যাম, এখনো বসে আছে, এতক্ষণ হয়ে গেছে। ও তাও চলো গিয়ে দেখি আছে নাকি। ঠিক আছে, চলুন ম্যাম। আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। কি হলো আরজু মিয়া, এখানে বসে তুমি কি করছো? কিছুই না। স্কুলে যাবে না? না। স্কুল ফাঁকি দেওয়াটা কিন্তু খুব খারাপ। আমিও খুব স্কুল ফাঁকি দিতাম। দেখো আমার অবস্থা, যদি আজ স্কুল ফাঁকি না দিতাম তাহলে হয়তো আইসক্রিম ফেরি করতে হতো না। যাই ভাই, স্কুলে যাও। ভাই শোনো, তুমি কোন দিকে যাচ্ছ? আমি তো যাবো ওই বাজারের দিকে। স্কুলের দিকে যাবে না? টিফিন পিরিয়ডে আইসক্রিম খেতাম। ক্লাসের সময় তো আর আইসক্রিম বিক্রি হয় না ভাই, আমার বাজারের সময় চলে যায়। যাই আমি। আইসক্রিম চাই, আইসক্রিম, আইসক্রিম চাই, আইসক্রিম। আমি এখন কি করব? আমার পায়ে যে প্রচন্ড ব্যথা করছে। হাওয়াই মিঠাই চাই, হাওয়াই মিঠাই, হাওয়াই মিঠাই চাই, হাওয়াই মিঠাই। ভাই শোনো, শুধু শুধু ডাকছো কেন? এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাইটা শূন্যে মিলিয়ে যাবে। তোমার হাওয়াই মিঠাই কি মেঘের চেয়েও হালকা যে শূন্যে মিলিয়ে যাবে? হ্যাঁ, মেঘের চাই তো অনেক হালকা, তাই তো শূন্যে মিলিয়ে যায়। যাই ভাই, হাওয়াই মিঠাই চাই, হাওয়াই মিঠাই। ওকে যে কেউ সাহায্য করছে না। পাখি, পাখি, তুই একটু নিচে নেমে আয় না, না হয় তোর ডানার উপরে ভর করেই চলে যাব। আমাকে তো স্নিগ্ধা, অন্বেষা ওরা তো কেউ নিল না, আমাকে একা রেখেই চলে গেল। এখন আমি কি করব? মেঘ, মেঘ, তুই একটু নিচে নেমে আয় না, তোর উপরে ভর করেই না হয় চলে যাব। কি বলছিস, ভিজে যাব? না হয় একটু ভিজলাম। শালিক আমায় নিল না, মেঘও আমায় নিল না, এখন আমি কি করব? আমার বুকটা যে ফেটে যাচ্ছে। বোন শোনো। কি হয়েছে? তুমি কোন দিকে যাচ্ছ? আমি তো যাচ্ছি বাজারের দিকে। তুমি আজকে স্কুলে যাওনি? না, আমি স্কুলে যাই না, আমাকে একটু স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আমি তো বাজারের দিকে যাচ্ছি, আমি তো আজ স্কুলের দিকে যাব না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাহলে।
এখন কেউ সাহায্য করছে না, আমি এখন স্কুলে যাব কিভাবে? এখন আমি কি করব? কি হয়েছে উষা, তুমি এখানে বসে কাঁদছো কেন? এমনি আমার পায়ে অনেক ব্যথা হয়েছে, আমি যে আর হাঁটতে পারছি না। কি হয়েছে উষা, তুমি ম্যামকে বলো। ম্যাম, আমি বেশি দূর হাঁটতে পারি না, আমার পাটা অবশ হয়ে আছে, আমার পাটা কেমন জানি চিকন হয়ে গেছে। হ্যাঁ। কি হয়েছে দেখি তোমার পা? এটা তো একটা রোগ, তোমার পা তো চিকুন হয়ে গেছে। আমার পায়ে অনেক ব্যথা করে, আমি হাঁটতে পারি না বেশি দূর। তোমার মা বাবা কিছু বলেনি? বাবাকে বলেছিলাম, বাবা বলেছে একটু হাঁটাহাঁটি করলেই ঠিক হয়ে যাবে। আর মা? মা জানে সেই ছোটবেলায় কি এক রোগ হয়েছিল, তারপরে এইরকম পাটা এরকম চিকুন হয়ে আসে। মা জানে কিন্তু শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তুমি কি এখন স্কুলে যাবে? হ্যাঁ, যাবো। চলো। তোমরা এটা লক্ষ্য করনি আগে? না ম্যাম। ও তোমাদের বন্ধু না? হ্যাঁ ম্যাম, আমরা যদি আগে থেকে বুঝতে পারতাম তাহলে ওকে সঙ্গে করে নিয়ে যেতাম। ঠিক আছে, চলো। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের থেকে অনেক আলাদা, তাদেরকে প্রতিবন্ধী শিশু বলা হয়। প্রতিবন্ধী শিশুরা সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত। আমাদের উচিত তাদের অধিকারগুলো দেওয়া, তাদের সাথে হাসি মুখে কথা বলা, তাদের সাথে আমাদের কোনো আচরণে তারা যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখা। এই গল্পটি আসলে একটি প্রতিবন্ধী শিশুকে নিয়ে বলা হয়েছে যার পায়ের সমস্যা, কিন্তু তার বন্ধুরা কখনোই সেই সমস্যাটি ধরতে পারেনি। তাই আমাদের উচিত প্রতিবন্ধী শিশুদেরকে ভালোবাসা এবং তাদেরকে আদর যত্ন দিয়ে স্নেহ দিয়ে আগলে রাখা।